2024 সালে আন্তর্জাতিক বাজারে ক্রুড অয়েলের দাম ছিল গড়ে ৮০ টাকা প্রতি ব্যারেল। 2025-এ সেটা $64 নেমে আসে। 2026 সালের ফেব্রুয়ারিতে অনেক সময় $70 কাছাকাছি ওঠানামা করছে। তাহলে প্রশ্ন হলো, পেট্রোলের দাম কমলো কোন? সরকার বলেছিল 20% ইথানল ব্লেন্ডিং হলে বিদেশি তেলের উপর নির্ভরতা কমবে এবং পেট্রোল নাকি সস্তা হবে। কিন্তু আজ E20 চালু হওয়ার পরেও 100 টাকার উপরে মানুষ পেট্রোল কেন কিনছে? যখন পেট্রোলের দাম আন্তর্জাতিক বাজারে কমেছিল 2024-2025-এ, তখনও পেট্রোলের দাম খুব একটা কমেনি আমাদের ভারতে। আর এখন 2026-এর এপ্রিলের পরে 4 রাজ্যের ভোট শেষ হতে না হতেই পেট্রোলের দাম আবার বাড়লো কেন? তবে তো একটা কোশ্চেন থেকেই যাচ্ছে, সেই 20% ইথানল ব্লেন্ডিং করে অ্যাকচুয়ালি কার লাভ হয়? এর কারণ বলাই যায়, পেট্রোলের দামের বড় অংশটাই যায় ট্যাক্সে। 1 লিটার পেট্রোলে থাকে কেন্দ্রের এক্সাইজ ডিউটি, রাজ্যের ভ্যাট এবং ডিলার কমিশন। শুধু কেন্দ্রের এক্সাইজ ডিউটি এখন প্রায় 23 টাকা প্রতি লিটার। বিশেষজ্ঞদের একাংশের মধ্যে পেট্রোলের উপর থেকে ভ্যাট এবং এক্সাইজ ডিউটি যদি কমিয়ে দেওয়া হয়, তবে অনেক রাজ্যেই পেট্রোল 60 থেকে 70 টাকার মধ্যে আসতে পারে। তবে আসল প্রশ্ন এটাই যে ক্রুড অয়েল সস্তা হলে লাভটি কার? আর ইথানল ব্লেন্ডিং এর সুবিধাই বা কে পাচ্ছে? আর সাধারণ মানুষ শুধু ট্যাক্স দিয়ে যাচ্ছে। পেট্রোল শুধু গাড়ি চালায় না, দেশের অর্থনীতিও চালায়। এই দামের বোঝা, ট্যাক্সের চাপ আর কতদিন সইবে সাধারণ মানুষ? নিজের ওপিনিয়ন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। আর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, বাকি সবার সাথে শেয়ার করে।